সোয়াবিন তো আমরা একই রকমভাবেই তৈরি করে থাকি। আজ আমি একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি ডিমের ভুজিয়া দিয়ে সোয়াবিন তৈরি করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। সয়াবিন কারি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি সয়াবিন। এরপর সয়াবিনটাকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব। তাই একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম লবণ। জলটা যখন গরম হয়ে যাবে সেই সময় দিয়ে দেব সয়াবিনগুলো। এরপর দিয়ে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই সয়াবিনগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। এই সময় আমি সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কিছু মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব নিয়ে নিয়েছি। নিয়েছি 2টো ডিম, আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা। নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি আর শুকনো লঙ্কা। এরপর নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করব। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে হবে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এই সময় মশলাগুলোকে নামিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ ধরে ড্রাই রোস্ট করলে কিন্তু এর গন্ধটা নষ্ট হয়ে যাবে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু করেছে, আমি মশলাটা এই সময় নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, দিয়ে দিচ্ছি টমেটো। এরপর এগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। প্রথমে সয়াবিনগুলোকে আমি একটু ভেজে নেব, যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। তাই প্রথমে সয়াবিনগুলো একটু ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ হলুদ দিয়ে সয়াবিনটাকে ভালো করে একটু প্রথমে ভেজে নিতে হবে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দেবো আবারও তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে প্রথমে একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময় দিয়ে দিতে হবে লবণ হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও আলুর সাথে ভেজে নেব। পেঁয়াজও খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলাটা কষতে দিতে হবে। মশলা কষানোর সময় দিয়ে দেবো এখানে হলুদ, স্বাদ অনুসারে লবণ। এবার একটু মিশিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। মশলা কষানোর সময় এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য ব্যবহার করেছি। এবার সবকিছু একসাথে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে এসেছে। এখন আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিনের সাথে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সয়াবিনের সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ঝোলের জন্য এখানে আমি জল ব্যবহার করছি। জলটা এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুপাতে ব্যবহার করে নেবেন। যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করছি।
ঝোলটা এবার ফুটতে দেব। ততক্ষণে আমি ডিমটা ভুজিয়া করে নেব। একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছিলাম। এরপর ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা এবার ভুজিয়া করে নিতে হবে। ডিম ভুজিয়াটা আপনারা আপনাদের মতন করে করে নেবেন। আমি এখানে একদম ঝুরি ঝুরি করছি না, যাতে একটু মুখে লাগে, সেজন্য একটু বড় বড় পিস করেই এখানে ঝুরিটা আমি করে নিচ্ছি। ডিমটা ঝুরি ঝুরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। ডিমটা ঝুরি করে নেওয়ার পর আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আবারও এটা একসাথে ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলার গুঁড়োটা। আমি এখানে 2 চামচ মতো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট মতন এটাকে একটু ফুটিয়ে নেব। এই সয়াবিন কারিতে আপনারা এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হয়। তৈরি হয়ে গেছে ডিমের ভুজিয়া দিয়ে সয়াবিন কারি রেসিপি। গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকে আমার এই সয়াবিন কারির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।